ফেসবুক আপনারা চালান কিন্তু আপনার ফেসবুক আইডিটি অন্য কেউ চালাচ্ছে কিনা সেই বিষয়ে আপনারা জানেন না। তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বুঝবেন বা জানবেন আপনার ফেসবুক আইডি বা আপনার নাম্বার দিয়ে অন্য কেউ ফেসবুক চালাচ্ছে কিনা। তো এটা দেখার জন্য আপনারা প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে রাইট সাইডে দেখবেন এখানে 3 লাইন অপশন আছে। আপনারা এই 3 লাইন অপশনে টাচ করবেন। টাচ করার পরে একেবারে নিচে দেখবেন একটা অপশন আছে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে, আপনারা এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখবেন একটা অপশন আসছে এখানে সেটিং অপশন, আপনারা এই সেটিং অপশনে টাচ করবেন। সেটিং অপশনে টাচ করার পরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, আপনারা এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করবেন। টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারেন হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনি কোন কোন ডিভাইসে লগ ইন আছেন বা কোন কোন ডিভাইস দিয়ে আপনার ফেসবুকটা চলছে। এখানে দেখেন একটা জিনিস এখানে কারেন্ট দেখাচ্ছে, আমি যেটার মধ্যে এখন চালাচ্ছি, আর একটা হচ্ছে এইখানে আমি এটা চালাচ্ছি না, এটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, অথবা আমি অন্য একটা ডিভাইসে লগ ইন করেছিলাম, লগ আউট করতে ভুলে গেছি। রাইট সাইডে 3 ডট অপশন আছে, আপনারা 3 ডট অপশনে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখেন এই যে রাইট সাইডে লেখা আছে নিচে লগ আউট, আপনারা এই লগ আউটে টাচ করবেন, তাহলে আপনার এই ডিভাইসটা লগ আউট হয়ে যাবে। দেখেন এখন আমার এখানে ওই ডিভাইসটা নাই। দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো বন্ধুরা, আপনারা অনেক সময় ফেসবুক চালালে কিন্তু সবাই বুঝতে পারে যে আপনারা ফেসবুকে লাইনে আছেন, কিন্তু এমন একটা সেটিংস আছে ফেসবুকে যে সেটিংসটা করলে ফেসবুকে আপনারা লাইনে থাকলেও অন্য কেউ বুঝতে পারবেন না আপনি ফেসবুকে লাইনে আছেন। আপনি সবারটা বুঝতে পারবেন কিন্তু আপনারটা কেউ বুঝতে পারবেন না। তো এটা করার জন্য আপনি কি করবেন, ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পরে এই 3 ডট অপশনে টাচ করবেন। এখানে গিয়ে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করবেন, তারপরে এখানে এই যে সেটিং অপশনে টাচ করবেন। সেটিং অপশনে টাচ করার পরে তারপরে আপনারা দেখেন এখানে লেখা আছে একটু নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশন, আপনারা এই অ্যাক্টিভ স্ট্যাটাসে টাচ করবেন। এখানে টাচ করার পরে দেখেন এখানে লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, মানে আপনাকে কখন অ্যাক্টিভ থাকবে তখন আপনাকে দেখাবে। আপনারা যদি এই সুইচটা এখন অন করে দেন তাহলে কিন্তু সবাই আপনাকে দেখতে পারবে বা বুঝতে পারবে আপনি ফেসবুকে এখন অনলাইনে আছেন। কিন্তু যখন আপনি এই সুইচটা অফ রাখবেন তখন আর কেউ বুঝতে পারবে না আপনি ফেসবুকে অন আছেন বা অনলাইনে আছেন। এই জন্য আমি ফেসবুকের এই সুইচটাকে অফ করে রেখেছি যেন অন্য কেউ বুঝতে না পারে যে আমি ফেসবুকে অনলাইনে আছি। তো বন্ধুরা, তৃতীয় সেটিংটা যেটা আমি দেখাবো, আপনারা ফেসবুকে ভিডিও অনেক সময় দেখা যায় যে আপনি যখন ফেসবুক চালান তখন ফেসবুকে এরকম ভিডিওগুলা অটো প্লে হয়ে যায়। দেখেন আমি এটা প্লে করলে তারপরে প্লে হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেসবুকে ডিফল্ট হিসেবে অটো প্লে হয়ে যায়, মানে স্ক্রিনে যত ভিডিও আসে না কেন সব ভিডিওই আপনাদের অটো প্লে হয়ে যাবে। তো বন্ধুরা, অটো প্লে বন্ধ করবেন কিভাবে সেটা আমি আজকে দেখে দেব। আপনারা চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এই রাইট সাইডে 3 লাইন অপশনে টাচ করবেন, তারপরে নিচে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, এখান থেকে যাবেন সেটিং অপশনে গিয়ে আপনারা চলে যাবেন মিডিয়া বলে একটা অপশন, আপনি এই মিডিয়াতে টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখেন নিচের একটু নিচে লেখা আছে যে এখানে নেভার অটো প্লে ভিডিও বলে একটা অপশন, এই যে নেভার অটো প্লে সুইচটা যদি আপনারা টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনাদের এই ভিডিও ফেসবুকে যে ভিডিওগুলো আছে আপনার মনিটরে অটো প্লে হবে না। কারণ হচ্ছে আপনার যে কোনো জায়গায় যদি যান ফেসবুক ওপেন করলে যদি কোনো ভিডিও প্লে হয়ে যায় তাহলে ভিডিওর সাউন্ড অন্য কেউ শুনতে পারলে কিন্তু আপনার প্রতি একটা মানুষের খারাপ ধারণা আসতে পারে। অনেক সময় দেখা গেছে এমন ধরনের কন্টেন্ট চলে যে কন্টেন্টের সাউন্ড অন্য কারো কাছে গেলে আপনার সমস্যায় পড়বেন। তো বন্ধুরা, 4 নাম্বারে যে সেটিংসটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা ফেসবুকে যখন কোনো ফটো বা ভিডিও আপলোড করেন তখন আপলোড করার পরে ফটো বা ভিডিও কোয়ালিটি ভালো থাকে না। তো বন্ধুরা, এটা ভালোভাবে আপলোড করার জন্য অর্থাৎ হাই ডেফিনিশন ফটো বা ভিডিও আপলোড করার জন্য আপনারা কি করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে সেম এই দেখেন এই যে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন একটু নিচের দিকে যে অটো প্লে অপশনটা ছিল একটু নিচের দিকে লেখা আছে আপলোড ভিডিও এইচডি, অর্থাৎ ভিডিও আপলোড এইচডি। আপনারা এই সুইচটা যখন অন করে দিবেন তখন
আপনাদের ভিডিও আপলোড দিলে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও অর্থাৎ হাই ডেফিনেশনের ভিডিও আপলোড হবে। তদ্রূপ এখানে ফটো আপলোড করার জন্য সময় যদি আপনারা এই সুইচটা এখন অন করে দেন, তাহলে আপনাদের ফটো আপলোড করার পরেও সেম অরিজিনাল ফটোর মতো আপনার ফেসবুকে আপলোড হবে। তো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টা 5 নম্বরে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে আপনি অনেক সময় ডার্ক মোড ওপেন করবেন। অর্থাৎ আপনি যে ফেসবুক চালাচ্ছেন বা আমি যে ফেসবুক চালাচ্ছি, এখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট কালার দেখা যাচ্ছে, এখন আমার চোখে আলোটা সমস্যা হতে পারে। কীভাবে ডার্ক মোড অন করা হয় সেটা আমি দেখিয়ে দিব। তো আপনারা ফেসবুক ওপেন করবেন, ওপেন করার পরে এই 3 লাইন অপশনে টাচ করবেন। 3 লাইন অপশনে টাচ করলে একটু নিচের দিকে যাবেন, দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এখান থেকে চলে যাবেন এই যে সেটিং অপশনে। এই সেটিং অপশনে যখন টাচ করবেন, দেখবেন একটু নিচের দিকে লেখা আছে এখানে ডার্ক মোড বলে একটা অপশন। আপনারা যখন এই ডার্ক মোডে টাচ করবেন, তখন আপনাদের এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ডার্ক মোড অন অপশন আর একটা হচ্ছে ডার্ক মোড অফ অপশন। আপনারা যখন এই যে বৃত্তটা এখানে মার্ক করে দিবেন তখন অফ থাকবে, আর যখন এখানে অন করে দিবেন তখন আপনার স্ক্রিনটা কিন্তু এরকম দেখেন না, এখন ডার্ক মোড হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস ফেসবুকের। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।